আল্লাহ বলে কোন লোক একটি শব্দ একটি কথা আমি আল্লাহ থেকে গোপন রাখতে পারবে না যে আল্লাহ আমি বলি নাই, আমি বুঝি নাই, আমি দেখি নাই, আমি শুনি নাই। এসব কিছু লুকাবার কোনো সুযোগ মিলবে না। বরং আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, নিজের স্বীকারোক্তির মাধ্যমে, চতুর্মুখী সাক্ষ্য প্রমাণ, নবীদের সাক্ষীর মাধ্যমে, বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলা অপরাধ পূর্ণ প্রমাণিত করার পর এরপরে শাস্তি দিবে। আল্লাহ বলবে আমি জুলুম করবো না, কইছে না? কি করবে না? জুলুম করতো না, যে কথা নাই বাত্তি নাই ফিরতে লাইতে আছে, না 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 এমনি ফিরতাম না, বুঝা তুই বুঝছো কিনা কও। সিএসএ, বিএস, আরএস, মাঠ পটসা, খতিয়ান, হ্যাঁ, ইউনিয়ন অফিস, চেয়ারম্যান অফিস, এরপরে দিয়া ঢাকার অফিস, সব অফিসের হিসাবে তুমি যে ফিডা খাও এটা বুঝছো নি কম। কথা বুঝেন নাই আপনি কথাটা? তখন হইতে কব হ্যাঁ বুঝছি, ফিডা সারা বোঝা যাইতেছে কোনোটাতে কিছু নাই। সিএসও ফিডা লেখা, বিএসও কয় ফিডা, আরএসও কয় ফিডা, বুঝছেন নি? আল্লাহ তখন বলবে ফেরেশতা এবার ফিট, এবার এমন ফিডা ফিটবে গুড়া গুড়া করে লাগবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রতিটা নেক কাজ এবং প্রতিটা মন্দ কাজ এইটার প্রতিদান আল্লাহ দুনিয়াতে প্রত্যেক নেক কাজের প্রতিদান এবং প্রত্যেক মন্দ কাজের প্রতিদান শাস্তি দেয় না। বুঝেন নাই কথাটা? প্রত্যেকটা নেক কাজের প্রতিদান দুনিয়াতেই দেয় না, প্রতিটা অপরাধের শাস্তি দুনিয়াতেই কি করে না, দেয়। এটা আল্লাহর একটা নীতি। ডেইলির ফিডা ডেইলি ফেডে না, সিস্টেম কোনো এটা না। বিষয়টা যদি এমন হইতো যে রাত 12টার পরে ফেরেশতারে বলে দিছে রাত 3টার আগে আগে আজকের ফিডা ফিটটা লাও, কথা বুঝছেন না? চুরি করছে এত, মিশা কথা বলছে এত, গালি দিছে এতটা, প্রতি গালিতে 10টা করে বাড়ি দিয়ে লাও, রাতে রাতে ফিটটা লাও, সকালে আবার ফতমতে। হ্যাঁ, আর যারা যারা নামাজ রোজা করছে প্রত্যেকের 2 কেজি করে আপেল, মালটা 1 কেজি, আর জিঙ্গাও আনার খাইবো না কি আঙ্গুর খাইবো, এটা জিঙ্গাইয়া দেও, কালোটা না লালটা কোনটা দিব দিয়া দাও, জারি জিরা জিরা আপেল আঙ্গুর দিয়া রাইতে রাইতে খাইয়া লাও। আজকে আর নেক আমলের কি প্রতিদান, বুঝেন না? কথা এমন না। আল্লাহ বলেন এটা এমন না। আমি রব্বুল আলামিন প্রতিটা নেক কাজের প্রতিদান, প্রতিটি মন্দ কাজের শাস্তি দুনিয়াতে দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সব কিছু পূর্ণ প্রতিদানের জন্য একটা দিন নির্ধারণ করছি, সেটার নামই হচ্ছে কিয়ামত, হাসরের দিন। সেটার নাম কি দিন? সেদিন আমি আল্লাহ রব্বুল আলামিন এক জাররা, এক বিন্দু ভালো কাজেরও বিনিময় দেব, এক বিন্দু মন্দ কাজেরও শাস্তি দেব সেদিন আখিরাতে। দুনিয়ায় আমি দেই না। দুনিয়ার এই আযাব গজব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মহামারী, টর্নেডো, ঝড় বাতাস, কোনো কিছুই আল্লাহ বলেন আযাবের পূর্ণ প্রকাশ না, সামান্য। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলে বান্দা জমিনের মধ্যে যত আযাব গজব হয় সেটা তোমাদের আমলের মন্দ কর্মের কিছুটা, বা'দাল্লাযী আমিলু, বাদ কিছু অংশ, পুরাটা না, পুরাটা আমি দেই না, পুরাটা আমি দেই না। মাঝে মাঝে আমি একটু আধটু নমুনা দেখাই, লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বাকি বান্দারা যেন নাফরমানি ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে। আমার বাপ, আমি গত কয়েকদিন ধরে বলছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলে ও আমার বান্দারা, তোমরা কি রাত গভীরে ঘুমায় গেছো, এবার ঘুম যাওয়ার কারণে নিশ্চিত হয়ে গেছো যে আর আজকের জন্য আযাব আসবে না, এটা কি তোমরা নিশ্চিত হয়ে গেছো? আল্লাহ বলে কেমনে নিশ্চিত হইলা? আমার মালিক
রব্বুল আলামিন এই ঝালকাঠির এই লঞ্চ দুর্ঘটনায় আল্লাহ তাআলা দেখায় দিলেন, আমার বান্দা দেখো, রাত গভীরে এই মানুষগুলো ঘুমন্তই ছিল, ঘুমায়েই ছিল লঞ্চে। এরা জীবনে কল্পনা করতে পারে নাই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন লঞ্চ দুর্ঘটনা হয়, লঞ্চ ডুবে যায়, লঞ্চ কাইট হইয়া যায়, লঞ্চ এভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এটা বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। মানুষগুলো ঘুমন্ত ছিল। রব্বুল আলামিন বলেন, আমার আযাব, আমার আগুন নিমেষের মধ্যে জ্বালিয়ে ছাই করে দিছে। 7 বছরের মেয়েকে এক বাবা কোলের মধ্যে বুকে জড়াইয়া এরপরে ঝাঁপ দিছে পানিতে। 1.5 ঘন্টা ওই বাপ সাঁতরাইয়া এরপরে পারে আসছে। পারে আইসা যখন পড়ছে দেখে এই বুকের ধন মারাই গেছে। 7 বছরের মেয়ে মাঝখানেই মারা গেছে। কি বাপ! রব্বুল আলামিন দেখায় দিছে, আমার বান্দা দেখো, আমি 7 বছরের বাচ্চাকেও তো বাঁচতে দেই নাই, অথচ 7 বছরের বাচ্চা মেয়েটার অপরাধ কি? এ কি পাপী? এ কি নাফরমান? আল্লাহ বলেন, তাইলে তুমি কেমনে নিশ্চিন্ত হয়ে গেলা? দরজা বন্ধ করে, সিটকারি বন্ধ করে, থাই গ্লাসের জানালা আটকাইয়া, SS5 গেট লাগাইয়া দামি এই বিল্ডিং এর মধ্যে শুয়ে নিরাপদ হয়ে গেল। আর আযাব আসবে না, আর মুসিবত আসবে না, আর অ্যাক্সিডেন্ট হবে না? কেমনে ভাবলা বান্দা? আল্লাহ তাআলা দেখাইলেন। বুঝতে শিখেন মুসলমান, বুঝতে শিখেন। প্রতিটা বিপদ, প্রতিটা অ্যাক্সিডেন্ট, প্রতিটা দুর্ঘটনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ইবরত, শিক্ষা। ঠিকই না বলেন না? কিন্তু মূর্খরা, নাদানেরা, নাফরমান আর পাপী এখান থেকে শিক্ষা নেয় না। হাজারো যুবক জানে যে মোটর সাইকেল বেসামাল হলে পলকের মধ্যে অ্যাক্সিডেন্টে হাত পা ভাঙ্গা যায়, কিন্তু জঙ্গলির মোটর সাইকেল চালানো দেখলে বুঝাই যায় না এই নাফরমান যে মৃত্যুকে ভয় করে, এটা তার বুঝাই যায় না। মনে হয় যেন তার উপরে আলগা সোয়ার হয়, জিন সোয়ার হয় একটা মোটর সাইকেল পাইলে যা করে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটু একটু দেখায়, বাকিরা জানে ফিরে আসে। কিন্তু আল্লাহ বলেন হাসরের মাঠে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন, এক বিন্দু জাররা, এক বিন্দু আমি রব্বুল আলামিন জুলুম করব না। অর্থাৎ হাসরের ময়দানে এক বিন্দু নেকির বিনিময়ও পাবা, এক বিন্দু গুনাহের আযাবও পাবা। হাসরের ময়দানে আমি ছাড়ব না, একটাও বাদ দেব না। ওয়াফু আন কাসীর, দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছে বহু অপরাধ দুনিয়াতে আমি কিচ্ছু বলি না। আচ্ছা, সারা দিনে সেজদা দাও নাই, ভাত খাইতে আসছো, আচ্ছা খাও, ঠিক আছে, অসুবিধা নেই। 30 বছর আমারে ডাকো নাই, এরপরও দুনিয়ার সম্পদ চাইতেছো, আচ্ছা দাও, নাও, অসুবিধা নেই, খাও। ফজরের নামাজ পড়ো না 6 মাস, সকালের নাস্তা খাও, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বান্দা খাও, আমি বলবো না কিছু। কিন্তু আমার আখিরাত, আমার পরকাল সেজদা ছাড়া, গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া এক ঢোক পানি আমি আল্লাহ বক্ষণ করতে দেব না। এক ঢোক পানিও না, এক ঢোক পানিও না। আখিরাত কবর থেকে ওই অংশ, সেটা ঈমান আর নেক আমলের বিনিময়ে মিলবে, অন্য কিছুর বিনিময়ে মিলবে না। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন, নিশ্চয়ই আল্লাহ এক সুতা, এক জাররা, এক বিন্দু জুলুম করবে না, সবটার বিনিময় দিবে। আমরা যে অনেক সময় বলি, মানুষের কেউ জুলুমের শিকার হইয়া খোদা
তুমি কেমনে চাইতে আসো, সহ্য করো কেমনে? এত জুলুম করতেছে আমার উপরে, বলে না মানুষ। আল্লাহ বলে না বান্দা, আমি সহ্য করতেছি না, আমি হিসাব রাখতেছি। আমি আল্লাহ এই নাফরমানির শাস্তি পাই পাই তোর চোখের সামনে বুঝাই দেব, পরে হাজির করেই তোর উপরে যে জুলুম করছে এই জুলুমের শাস্তি তোর সামনে দেখাবো, আমি দেব। এক বিন্দু আমি ছেড়ে দেব না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ বলেন আমার চোখের আড়ালে একটা সুতাও কিছু নাই। আছে? কথা বলেন না। লা ইয়াযুবু আনহু, আল্লাহর আড়ালে মিসকালা যাররাতিন, আল্লাহ বলেন আমার আড়ালে একটা সুতা, একটা বিন্দু আমার আড়ালে না, সব আমার নজরের সামনে। অতএব হাসরের ময়দানে কোনো জুলুম হবে না, নেকির বিনিময়ও পাবা, মন্দের বিনিময়ও পাবা। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন তাকু, মজার কথা আল্লাহ বলছে, তবে শোনো, সমান সমান না, বিনিময় পাবা, মন্দেরও শাস্তি, নেকেরও পুরস্কার। কথা বলেন না। বাদ দিবে কয়টা? আমরা অনেক সময় বলি না, আরে দূর বেড়া, এত কথাও ধরন লাগেনি, এটা আসতে আসতে করছে। আল্লাহ কয় না, আমার কাছে কোনো আসতে আসতে বলতে কিছু নাই, আমি আসতে আসতে কইলেও লেখি, হিসাব রাখি, কাশতে কাশতে কইলেও লেখি। আমার কাশতে কাশতে বুঝছেন না, আমি অনেকে যে কাশতে কাশতে বিড়ি খায়, মালানা কথা কয় না, কাশতে কাশতে বিড়ি খায় না, এই আমনের কাশিও উঠবো, বিড়িও উঠবো। হ্যাঁ, আমনেরে কাশতে কাশতে ফিটবো, দেখছেন আপনি, কাশে নন, অন কাশে ন, বিড়িও খান। হ্যাঁ, খাইতে থাকে না, সই থাকে। বাপরে বাপ, 60 বছর হায়াত, বুড়া এখনো বিড়ি খায়। আমার এটা মাথাতে ধরে না, মাথাতে ধরে, আমি এটা বুঝিয়ে না কোনোভাবে। এবারটা কেমনে বিড়ি খায়? 60 বছর বয়স্ক যেই বুড়ো মিয়া এখনো বিড়ি খায়। মূলত আপনারা জানেন ওনার লক্ষ্য উদ্দেশ্য কি? আমি বলি, কথা কন না। মূল উদ্দেশ্য হলো উনি আল্লাহকে জানায় দিছে, ফেরেশতাদেরকে জানিয়ে দিছে, আল্লাহ রব্বুল আলামিন, ও ফেরেশতারা, 60 বছরে দেখলাম আমি কোনোদিন সকাল দুপুর বিকেল রাত জীবনে কোনোদিন আগুন থেকে আলাদা হইতে পারি নাই। আগুন ছাড়া আমার সকাল কাটে না, বিকাল কাটে না, রাত কাটে না, দিন কাটে না, আগুনই আমার নিত্যদিনের সঙ্গী। অতএব ফেরেশতা অনুরোধ, কবরে আমার এই আগুন ছাড়া রাইখো না, আমার কষ্ট হবে। হাসরের ময়দানে আমারে জাহান্নামের আগুন ছাড়া রাইখো না, আমার কষ্ট হবে। এটা হলো মেইন কথা। যদি লজ্জা থাকে, যদি বিবেক থাকে, যদি মনুষ্যত্ব থাকে, তাহলে বিড়ি খাইয়েন না। বিড়ি খাওয়া মানে আগুনকে ভালোবাসা, আর আগুনকে যে ভালোবাসে তার কবরে আগুনই হবে, তার হাসরে আগুনই হবে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। নাই তো কেন আপনি বলেন, আপনি একজন মানুষ দাঁড়াইয়া বলেন, আপনি কেন বিড়ি খান, কেন সিগারেট খান? নেকির আশায়? কথা বলেন না কেন? শারীরিক উপকারের কারণে? কোন ডাক্তারের প্রেসক্রিপশনের কারণে? কি কারণ হইতে পারে? কোনো যুক্তি নেই। ওমা এরম পাগলামি কেমনে করে আমি এটা বুঝি না। আরে কমপক্ষে যদি একটা ডাক্তারে, হোমিও ডাক্তারে কইতো, এলোপ্যাথিক ডাক্তারে বই, আয়ুর্বেদিক ডাক্তারে কইতো, হার্বাল ডাক্তারে কইতো, তত একটা কথা আছে। একটা মানুষ বলল না পৃথিবীতে বিড়ির কোনো উপকার। আল্লাহ রসুল তো বলেই নাই, দুনিয়ার কেউ তো কোনোদিন বিড়ির কোনো গুণাগুণ বলে নাই। এরপরও এটা এইভাবে নেশাখোরের মতো খায় কেন? তো মূল কারণ এটাই, আগুন ছাড়া উনি থাকতো না। আল্লাহ বিবেক দান করেন। এখন বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা প্রতিদান পাবা, মন্দেরও নেকেরও। কথা বলেন না, কিসের? মন্দেরও নেকিরও। এখন আল্লাহ বলে, তবে প্রতিদানটা 2 রকম। মন্দের প্রতিদান, মন্দের শাস্তি, মন্দ জেদ্দুর প্রতিদানের দূর। মন্দের প্রতিদানে
মন্দ আমি ঠিক তোমার গুনাহ যতটা শাস্তি ওইটার কারণে যে দূর এদ্দুর। অর্থাৎ তুমি মিথ্যা বলছো একটা, আমল নামাতে লেখাও থাকবে একটা, আর এই একটা মিছা কথার শাস্তি যে দূর এদ্দুর ভোগ করবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে ভোগ করবা উদ্দুরি গুনাহ, কিন্তু আল্লাহ বলেন নেকির বেলায় আমার আচরণটা একটু ভিন্ন। ওয়া ইন তাকু হাসানাতান, এই যে দ্বিতীয় অংশ আয়াতের, আল্লাহ বলে যদি তুমি একটা নেকি করো ইউদাইফহা, আমি রব্বুল আলামিন প্রথমত এটাকে 10 গুণ করে দেব। এক নাম্বার, তোমার একটি সেজদা, তোমার একটা টাকার দান, তোমার একটা সত্য, তোমার একবার সুবহানাল্লাহ তুমি বলছো একবার, ফেরেশতা প্রথম কম পক্ষে লিখবে 10। কোনটা একবার সুবহানাল্লাহ, এই ফেরেশতা লিখছে 10 বার সুবহানাল্লাহ। বুঝছেন না কথা? এটা কম পক্ষে লেখে কত? 10-এর নিচে। ডান কাদের ফেরেশতার কাছে 10-এর নিচে লেখার কোনো অনুমতি নাই। ডান কাদের খাতার মধ্যে 10-এর কমে এককের কোনো ঘর নাই। দশক থেকে শুরু, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এরপরে কি তা নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন। এরপরে আল্লাহ বলে ফেরেশতা এই ট্রিলিয়ন পর্যন্ত মনে করো তুমি দিতে পারছো, এরপরে তোমার কম্পিউটার আর ধরে না, তোমার ক্যালকুলেটর আর ধরে না, তুমি থামাও, আমি দেব। মিলিয়ন ট্রিলিয়ন থোক, বুঝছেন নাই? আল্লাহ বলে এটি থোক, এটি হইতো না, এটা দিয়ে হইতো না, এই কম্পিউটারে মাইপটা ফাইতা না, আমি দেব, আমি। আল্লাহু আকবার, আল্লাহ, আমি এটা কোরআনের আয়াত। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, আল্লাহ বলেন তোমার প্রত্যেকটা নেকি আমি আল্লাহ ডবল ডবল করব। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আর আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা বিনিময় দিতে থাকবো। সুবহান, আমি বাড়াবো। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বলছেন নেকি বাড়াবেন, নেকি বাড়াবেন, নেকির বিনিময় বাড়াবেন, আমি যদি বলি আল্লাহ আপনি বাড়াবেন কতক্ষণ, আল্লাহ বলবেন বান্দা আমি আছি যতক্ষণ। এবার আল্লাহকে বলেন রব্বুল আলামিন আপনি আছেন কতক্ষণ, আমার আল্লাহ বলবে বান্দা আমি আছি সারাক্ষণ। সব থাকলেও আমি আছি, সব না থাকলেও আমি আল্লাহ আছি। ইসরাফিল ফু দিলেও সব শেষ হবে, কিন্তু আমি মাওলা থেকেই যাব, থাকবে না? হ্যাঁ, ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি উত্তম বিনিময়, মহা বিনিময় দিতেই থাকব, বাড়াইতেই থাকব। এই জন্য একটি নেক আমল হতে পারে হাসরের দিন আপনার আমল নামাতে কোটি 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 নেকি হিসাবে উঠে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে প্রতিটা ভালো কাজের বিনিময় পাবেন কিনা? বেশি করে পাবেন। প্রতিটা মন্দ কাজের শাস্তি পাবেন কিনা? সমান সমান পাবেন। কি পাবেন? সমান সমান। গুনাহ যেদ্দুর শাস্তি অদ্দুর, কিন্তু ওই অদ্দুর সহ্য করতে পারতেন না। এবার এই দ্বিতীয় আয়াত অল্প কথায় বলি। দ্বিতীয় আয়াতটা বুঝার আগে একটা ছোট্ট কথা বুঝতে হবে। 41 নম্বর আয়াতটা, আমরা এখানেই নামাজ পড়বো, এখানে নামাজ হবে, কেউ অস্থির হওয়ার কোনো দরকার নেই। প্রথম আয়াতটা তাহলে বুঝছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভালো মন্দ উভয় কাজের পূর্ণ প্রতিদান দেন না, একথা বুঝছেন কিনা বলেন? তবে আখিরাতে ভালো মন্দ সকল কাজের পূর্ণ প্রতিদান দেবেন, তবে নেক কাজের প্রতিদান বেশি করে দেবেন। এই কথায় দূর বুঝছেন তো? এবার দ্বিতীয় আয়াত 41 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বলছে এই কথাটা বুঝার আগে একটা ছোট্ট হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ
আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদের নবীর অত্যন্ত পছন্দের সাহাবী ছিলেন। উনি খুব ভালোবাসতেন নবী উনারে, এবং নবীজির সাথে সবচেয়ে বেশি সময় নবীজির সাহচর্যে যে কয়েকজন সাহাবী থাকতেন উনি একজন। এবং আল্লাহর নবীর জুতা, মেসওয়াক, লাঠি, নামাজের সফ, মুসল্লা, এই সমস্ত জিনিস উনি ব্যবহার সাথে রাখতেন নবীজির। এগুলো তাহলে এগুলা যিনি রাখে উনি সপ্তাহে একদিন আইয়ে, বুঝাই যায় উনি বেশি থাকে। এই জন্যই তো উনারে এই দায়িত্ব দিছে, সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াস সিওয়াক। তো আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীজি ওনাকে এরকম সামনে বসাইয়া আল্লাহর নবী বললেন, ইকরা আলাইয়াল কোরআন, আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও, কোরআন পড়ো আমি শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ কি বললেন, আমি পড়বো আপনার সামনে, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার উপরেই তো দিবানিশি কোরআন নাজিল হয়, আপনি তো পড়েন আমরা শুনি, আপনারে আমি কি শুনামু, সবই তো আপনি জানেন। কথা বোঝেন নাই? কোরআন সবটাই তো আপনি কি, আপনার থেকেই তো আমরা শিখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আব্দুল্লাহ আমার কাছে ভালো লাগে অন্যের কাছ থেকেও আমার মাওলার কোরআন শুনতে, এটা আমার দিলে চায়, মন চায়, এটা আমার ভালোবাসা লাগে আরেকজনের জবানেও শুনি। এজন্য এটা একটা হাদিসের ব্যাখ্যা। মুহাদ্দিসিন কেরাম বলে, যখন কেউ কোরআন পড়ে তখন তার কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনা উচিত। তাইলে এটা রসুলের একটা সুন্নত আমল, যে নবীজিও অন্যের কোরআন শুনতেন, আমিও আরেকজনের কোরআন তেলাওয়াতটা শুনলাম। বলেন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলাতে কোরআন শরীফের এই সূরা, এই যেই সূরা আমি এখন বয়ান করতেছি, কোন নাম কি, এই সূরার প্রথম আয়াত থেকে চোখ নিচের দিকে নামাইয়া পড়া শুরু করছে। পড়তে 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 এই যখন 41 নম্বর আয়াত, এই এখন যে আয়াতের অর্থ বলব, কথা বুঝছেন, এই 41 নম্বর আয়াত পর্যন্ত যখন পৌঁছছে, তেলা 1 নম্বর আয়াত থেকে 41 নম্বর, এই 41টি আয়াত পড়ার পরে আল্লাহর নবী বললেন, হাসবুকা আল আন, আব্দুল্লাহ এখন থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফালতাফাত্তু ইলাইহি, নবীজি যখন বলল আমাকে থামতে, আমি পড়া বন্ধ করে চোখ উঠাইয়া আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকালাম। ফাইদা আইনাহু তাযরিফান, দেখলাম তাকায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে অঝরে পানি ঝরতেছে। আমি দেখলাম আল্লাহর নবী শুরু কাঁদতেছে। তখন এই আয়াত, এই 41 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে আর আল্লাহর নবী আর কান্না থামাইতে পারে নাই, অঝরে কান্না শুরু করছে। আর আব্দুল্লাহকে বলছে, থামো আর পড়ো না। এখন এই আয়াতে কি এমন কথা, যে কথা শুনবার পরে নবী আর চোখের পানি ধরে রাখতে পারল না? কথাটা বুঝছেন? আচ্ছা, এটা কি, তরজমাটা বলে আপনারা বাংলায় বললেই বুঝবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে কিনা? কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে নিজ নিজ উম্মতের সামনে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা একজন একজন করে আল্লাহ তাআলা দাঁড় করাবে। দাঁড় করাইয়া বলবে, হে নবী নূহ, এটা তোমার কওম, এদের ঈমান আমল, এদের নেকি নাফরমানি উভয় ব্যাপারে তুমি এখন বলো, সাক্ষী দাও। তুমি যেমনে বলবা রিপোর্ট, আমি আল্লাহ ওইভাবে ফয়সালা করুন, ওইভাবে ফয়সালা করুন। তাইলে এইভাবে একজন একজন করে নবী, সমস্ত নবী তার নিজ নিজ উম্মতের ব্যাপারে আল্লাহর সামনে নিজ নিজ উম্মতের নেক কিংবা নাফরমানি উভয়ের ব্যাপারে সাক্ষী দিবে।
আর আল্লাহ ওই আলোকে ফয়সালা ঘোষণা দিবে, জান্নাতি জাহান্নামী এতজন এতজন। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এবার আপনি দাঁড়ান, আখিরি আপনি, এবার আপনার উম্মতের ঈমান আমলের ব্যাপারে, নেকি এবং নাফরমানির ব্যাপারে আপনি বলেন, আপনি সাক্ষী দেন। তাফসীরের মধ্যে আছে, হাদিসে আছে, রিয়াজুস সালিহিনেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত প্রতিদিন প্রতিদিন লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাজু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মতের আমল প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার আমি রাসূলের কাছে ফেরেশতারা আমার সামনে পেশ করে। বুঝছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মদিনার ওই রওজা থেকে দিবা নিশি আমার উম্মতের আমল শুনছি, যার কারণে আমি তো জানি আমার উম্মতের হালাত কি। তো আল্লাহ যখন বলবে, বন্ধু এবার আপনি বলেন আপনার উম্মতের এই কথাইটা মনে কইরা, এইখানে এটা বলছে আল্লাহ, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী তখন কাঁদতে শুরু করছে, আর এই কথা কলিজা ফাইটা নবীর কান্না আসছে, আরে উম্মত তোর এই নাফরমানির কথাগুলো আমি আল্লাহর সামনে কেমনে বলবো, কেমনে বলবো, আমি আল্লাহর কাছে কেমনে বলুম, মাওলা আমার এই উম্মত 60 বছরে একটা টাকা হালাল রোজগার করে নাই। নবী বলে, আমার কলিজাটা তো ছিঁড়ে যাবে রে উম্মত, আমি এটা কেমনে কমুরি, আমার এই বান্দা গত 30টা বছর আমার উম্মত একটা সেজদা করে নাই, আমি এটা কেমনে বলবো, আমার এই উম্মতের এই নারী বিগত 30 বছরে বেপর্দা চলছে, আমি কেমনে রে বলবো, আবার আমি না বলেই বা থাকবো কেমনে, আমি না এগুলা শুনছি দিবা নিশি, আমি আমার মাওলার সামনে মিথ্যা বলবো কেমনে, জানি না বলবো কেমনে, লুকাবো কেমনে, আড়াল করবো কেমনে? হ্যাঁ, আহা বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইরা আমার, জওয়ানেরা আমার, ভাবো ভাইয়া, 1 মিনিট নিজেকেই ভাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন সকালে আনিসুর রহমানের নাম, মৌলানা আব্দুল আউয়ালের নাম, ওই মৌলানা আপনার নাম, ওই আপনাদের নাম, সবার নাম ধরে ধরে নবীর সামনে পড়া হয়, আর আল্লাহর নবীর সামনে বলা হয়, উম্মত ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা বলে আপনার উম্মতের এই লোকটা আজ সকাল ফজর থেকে এশা পর্যন্ত একটা সেজদা দেয় না। নবী, আপনার উম্মতের এই লোকটা আজ সারাদিন একটা কথা সত্য বলে নাই। আপনার উম্মতের এই লোকটা গালিগালাজ দিতে দিতে সারাটা দিন পার করছে, সারাটা দিন বিড়ির খাইতে খাইতে শেষ করছে, সারাটা দিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে দেখতে শেষ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রওজায় তখন কি পরিমাণ কাঁদবে, যে আরে উম্মত 23টা বছর কষ্ট করলাম, এজন্যই এগুলা শুনবো বলে। এক মা যদি শোনে তার ছেলের এই বদনাম, মহল্লার কেউ যদি আইসা বলে, মা তোর ছেলে এই অপরাধ করছে, মা তখন তো সন্তানকে জড়ায় ধরে বলে, বাপ এজন্যই তোরে পেটে ধরছিলাম, এই জন্যই তোরে 2টা বছর দুধ খাওয়াইছিলাম। হ্যাঁ বলেন, আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একটু ভাববেন তো, বলেন না সবাই, একটু ভাববেন তো ইনশাআল্লাহ, একটু ভাবেন, আপনার জন্যই আপনি ভাবেন। যুবক, তুমি তোমাকে নিয়েই ভাবো, আমি আমাকে নিয়েই ভাবি।
আমার মাকে বলিয়েন, আপনার বোনকে বলিয়েন, বিবিকে বলিয়েন, একটু ভাবতে বলিয়েন। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। আল্লাহ বলেন, ও নবী, সেদিন অবস্থা কেমন হবে? ফাকাইফা, সেদিনের অবস্থাটা কেমন হবে যেদিন আমি আল্লাহ সমস্ত উম্মতের সামনে তাদের নবীকে সাক্ষী বানাবো। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা, আর আপনাকে আপনার উম্মতের সামনে সাক্ষী বানাবো। আপনি বা কেমনে সইবেন, আমি বা কেমনে সইব, কেমনে সইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে কেমন কষ্ট পাবেন। যাহারে আমার উঁচা মাথা উম্মত তুই ছোট করে দিলি, আমার 23 বছরের রক্ত পানি করে দিলি, আমার উহুদের দান শহীদ তুই কোনো মূল্য দিলি না, তায়েফের রক্তের কোনো বদলা দিলি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব দ্বিতীয় আয়াতের কথা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিন্দেগির আমলের সাক্ষী আল্লাহর সামনে কে পেশ করবে? কথা বলেন না, নবী। কে পেশ করবে বলেন না? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমরা লজ্জিত হই, নবী যদি আমার কারণে লজ্জিত হয়, এটা অপমান না? এটা কষ্টের বিষয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, নেক কাজের তৌফিক দান করেন, সেজদা করার তৌফিক দান করেন। একটা যুবক নামাজ ছাড়া থাইকো না বাপ। দেখো না, এখনো দেখো না, এই আজকেও দেখো কত গাফেল মুসলমানের ছেলে দৌড়তে আসে, ঘুরতে আসে। আহা, কোন দিন এদের রাত ভোর হবে, এদের দিন রাত হবে কখন? এরা আল্লাহ চিনবে কোন দিন? এরা আখিরাত চিনবে কোন দিন? এদের মা কোথায়? এদের বাপ কোথায়? এদের অভিভাবক কোথায়? হায় অভিভাবক, হায় মা বাপ, যে তার সন্তানকে আখিরাত চিনাইলো না, দিন চিনাইলো না, নামাজ চিনাইলো না। ওই মা বাপও বরবাদ, ওই সন্তানও বরবাদ, সব বরবাদ। শেষ আয়াত, শুধু তর্জমা বলি তাইলেই শেষ। শেষের আয়াতের ব্যাখ্যা নাই, লাগবে না ব্যাখ্যা, এমনি সহজ কথা। ইয়াউমা ইদিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা। এখানে একটা কথা শুধু বুঝার, হাসরের ময়দানে সমস্ত জীব জন্তু, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, এগুলোও কিন্তু হাসরের ময়দানে উঠবে। এটা বুঝছেননি? জানেননি এটা? গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, এগুলোও কি উঠবে? হাসরের ময়দানে উঠবে। এবং যেই গরুটা আরেকটা গরুরে গুতা দিছে অন্যায় ভাবে, এই গরুরে ওই গরুর সামনে দাঁড় করাবে। দাঁড় করাইয়া আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তুই এখন ওই সাইজের একটা গুতা হেরে দে। হ্যাঁ, এইভাবে দিবে। অর্থাৎ এই জন্তু জানোয়ারগুলো যে যার দ্বারা জুলুমের শিকার হয়েছে, প্রত্যেকটার প্রতিফল, প্রতিদান এখন আল্লাহ দিবে। দিয়া সাইরা বিচার শেষ এরার। কথা বুঝছেননি? আল্লাহ তাআলা তখন বলবে এই জন্তু জানোয়ারগুলোকে, কুনি তুরাবান, তোরা সব মাটির সাথে মিশে যা, সব মাটির সাথে মিশে যাবে। শেষ। এরার আর জান্নাতও নাই, এরার আর কি নাই? জাহান্নামও নাই। কথা বুঝছেন না? এই তখন যখন এই দৃশ্যটা দেখবে, তখন নাফরমানরা, পাপীরা, কাফেররা, আল্লাহর দুশমনরা, ইয়াউমা ইদিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেরগুলো আশা করবে, ওয়া আসাবুর রাসূলা, রাসূলের বিরোধিতা করছে যারা, নবীর বিরোধিতা করছে যারা, সুন্নতের খেলাফ করছে যারা, তারা চাইবে আল্লাহর কাছে, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, যদি তাদেরকেও মাটি ফাঁক করে ভিতরে ঢুকাইয়া মাটি সমান করে দিত, কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, নাফরমান আফসোস করে বলবে, হায় আজ যদি মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। এইটা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আল্লাহ বলবে, যদি জমিন ভাগ হতো আর আমি যদি জমিনের ভিতরে ঢুকে হারিয়ে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, তাইলে তো আজ জাহান্নামের মুখোমুখি হইতে হবে না। কিন্তু আল্লাহ তাআলা
এই আশা করলে ওই লোকগুলোকে মাটির সাথে মিশাই দিবেন না? কথা বলেন না? আল্লাহ বলবে না বান্দা, যত চিৎকারই করো আজকে জাহান্নামের আযাব তোমাকে ভোগ করতেই হবে। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, আল্লাহ বলে কোন লোক একটি শব্দ একটি কথা আমি আল্লাহ থেকে গোপন রাখতে পারবে না যে আল্লাহ আমি বলি নাই, আমি বুঝি নাই, আমি দেখি নাই, আমি শুনি নাই, এসব কিছু লুকাবার কোনো সুযোগ মিলবে না। বরং আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, নিজের স্বীকারোক্তির মাধ্যমে, চতুর্মুখী সাক্ষ্য প্রমাণ, নবীদের সাক্ষীর মাধ্যমে, বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলা অপরাধ পূর্ণ প্রমাণিত করার পর এরপরে শাস্তি দিবে। আল্লাহ বলবে আমি জুলুম করবো না, কইছে না? কি করবে না? জুলুম করতো না, যে কথা নাই বাত্তি নাই ফিরটা লাইতে আছে, না 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 এমনি ফিরতাম না, বুঝা তুই বুঝছো কিনা কও। সিএসএ, বিএস, আরএস, মাঠ ফটসা, খতিয়ান, হ্যাঁ, ইউনিয়ন অফিস, চেয়ারম্যান অফিস, এরপরে দিয়া ঢাকার অফিস, সব অফিসের হিসাবে তুমি যে ফিটা খাও এটা বুঝছো নি কও। কথা বুঝেন নাই আপনি কথাটা? তখন হইতে কব হ্যাঁ বুঝছি, ফিটা সারা বোঝা যাইতেছে কোনোটাতে কিছু নাই। সিএসও ফিটা লেখা, বিএসও কয় ফিটা, আরএসও কয় ফিটা, বুঝছেন নি? কয় আল্লাহ তখন বলবে ফেরেশতা এবার ফিট, এবার এমন ফিটা ফিটবে গুড়া গুড়া করে লাগবে। বলেন নাউযুবিল্লাহ। এটাই আল্লাহ বলছে ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, কোনো কিছু গোপন রাখতে পারতা না, সব আমি আল্লাহ পরিষ্কার করে বুঝাইয়া ক্লিয়ার কইরা এরপরে শাস্তি দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমার এই ছিল কথা। এক নাম্বার কথা হলো মা, বোন, নারী, স্ত্রী, কন্যা, তাদেরকে সম্মান দিয়েছে কে? আল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ। অতএব ইসলামের মধ্যে, পর্দার মধ্যে, দিন মানার মধ্যে, কোরআন শিখার মধ্যে, সুন্নাত শিখার মধ্যে নারীর ইজ্জত, ঠিক কিনা বলেন না? আর দুই নাম্বার কথা হইল দুনিয়া নেক এবং মন্দের প্রতিফলের পূর্ণ জায়গা নয়, বরং সেটা কোথায়? আখিরাত। এই জন্য আফসুস করেন না, খোদা তে দে সুদ খাইয়া মোড়া তাজাই হইতে আছে, তে আর ফিলার একই রকম হইয়া গেছে, কই কোনো অভাব তো আর বিপদ তো দেখি না, না বিপদের দেখছি কি হে? কথা বোঝেন নাই? এটা বলিবেন না, বরং কোন নাফরমানের সুখ দেখে ধোকা খাইয়েন না, আর কোন ইমানদারের দুঃখ দেখে তাও ধোকা খাইয়েন না। ইমানদারের দুঃখ 70 বছর এক টানার পরেও আল্লাহর রাসূল বলছে হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাকে বলবে আমার এই ইমানদার 70 বছর জীবনে সুখ দেখে নাই, ওরে আমার জান্নাতের সামনে শুধু বারান্দায় একটু দাঁড় করাইয়া লইয়া আয়, বারান্দার সামনে দাঁড়িয়ে জান্নাতের একটা বাতাস ওই ইমানদারের কলিজার মধ্যে লাগবে, আর আল্লাহর কাছে আনবে ফেরেশতা। আল্লাহ বলবে আমার বান্দা 70 বছর বুঝি কষ্টই করেছ, তবু আমাকে নারাজ করো নাই। ওই বান্দা বলবে আল্লাহ আপনার জাতের কসম 70 বছরের জীবনে আমি দুঃখ কোনোদিন দেখি নাই, দুঃখ কারে কয় আমি জানি না। হাদিসে আল্লাহর নবী বলে জান্নাতের 1 সেকেন্ডের বাতাস 70 বছরের কষ্ট ভুলায়। 70 বছর স্বর্ণের চামচ দিয়ে খাইছে, জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই, অথচ আল্লাহর নাফরমানি করছে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলবে ফেরেশতা আমার জাহান্নামের বাহিরটা একটু ঘুরাইয়া জাহান্নামের বাতাস গরম হাওয়া তার কলিজাত শুধু একটু লাগায় দাও। জাহান্নামের গরম হাওয়া যখন বাহিরের থেকে একটু বাতাস লাগবে আল্লাহর কাছে এনে আল্লাহ বলবে আমার বান্দা 70 বছর জীবনে দুঃখ কি জিনিস তা তো দেখো নাই, সুখেই তো ছিল না। তখন ওই নাফরমান বলবে রব্বুল আলামিন না, সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, কবুল করুক।